पर्दा उठा दो लिल्लाहे मुझे हुस्न खुदा दादो दिखा दो लिल्लाहे मुझे हुस्न खुदा दादो दिखा दो मैं दूर हो मजबूर हो मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखा दे नहीं तू आवाज सुना दो दीदार दिखा दे नहीं तू आवाज सुना दो मरहबा আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নবীর দরবারের সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দিচ্ছেন। নবী গো কত রাস্তা কত মরুভূমি আমি পার দিয়ে মদিনায় আসি, হুজুর আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজত থেকে সালামের উত্তর দিলেন। জোরে বলো মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলে, ও আব্দুল্লাহ তুমি চলে যাও, ওই যে দামেস্কতে একজন ব্যক্তি আছে নাম হলো বাহরাম মাজুসি, সে হলো অগ্নি পূজারী, যাও তুমি মক্কা মদিনা থেকে গিয়ে আমি নবীর সালাম তাকে পৌঁছাইয়া দাও। দেখছেন নি কামটা? সে কিন্তু মক্কা মদিনা যায় নাই, তারপর অগ্নি পূজারী আগুন পূজা করে। নবীজি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে নবীজির সালাম পৌঁছায় দিচ্ছে। জোরে বল মারহাবা। যাওয়ার পরে ডাক্তার বলছে, ভাই বাহরাম মাজুসি, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আমল করেন? জোরে বল সুবহানাল্লাহ। ডাক্তার বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো ভালো করে জানেন আমি তো মুসলমান নয়, আমি তো আল্লাহর ইবাদত করি না, আমি তো আগুনের পূজা করি, আমি আগুনকে সামনে নিয়ে আমি আরাধনা করি, আমি আর কি আমল করব? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক্তার কয় না, হয়তো গতকাল আপনি কি আমল করছেন একটু বলেন। কয় কেন? কয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মদিনার রওজা মুবারক থেকে তোমাকে সালাম জানাইছে। বলো তাই নাকি? কয় আব্দুল্লাহ আমার নবী যেহেতু আমার সালাম জানাইছে, আমি সালামের উত্তর দিব, একটু তুমি আমার সময় দাও, আমি ওই নবীর হাতে হাত দিয়ে, নবী তো এখানে নাই, নবী তো রওজায় শুয়ে আছে, একটু তুমি ওয়েট করো, আমি গোসলটা করে নেই। এবার ওই বাহরাম মাজুসি কি করলেন? গোসল করার পর এবার আব্দুল্লাহর হাতে হাত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মুসলমান হয়ে গেল কিভাবে? ডাক্তার বলে, কি আমল করছেন বলেন? শোনেন, আমার বাড়িতে একজন সৈয়দ বংশের একজন নারী, ক্ষুধার্ত একজন নারী আমার বাড়িতে আসছিল, এসে আমার কাছে খানা চেয়েছিল। সে এসে বলছিল যে ভাই বাহরাম মাজুসি ভাই, আমি আমার মুসলমান অনেক বাড়িতে গিয়েছি, কেউ আমারে খাবার দেয় নাই, ভাই যদি তুমি আমার একটু দয়া করো, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার বাড়িতে কয়েকটা আমার কন্যা সন্তান আছে, তারা ক্ষুধার যন্ত্রণা ভোগ করতেছে। বাহরাম মাজুসি বলে, আমি আল্লাহর শপথ করে বলি, আমি একটু দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে উন্নত মানের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তখন মুসলিম নারী চলে গেছে। হতে পারে এই আমলের কারণেই আল্লাহ আমাকে মাফ করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় কাকে কোন আমলের বিনিময়ে মাফ করলেন বলা যায় না। আল্লাহ তাআলা মাফ করার জন্য উসিলা তালাশ করতে থাকেন, বাহানা তালাশ করতে থাকেন। খালি বলেন তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেব না, শুধু কোরআন পড়লাম না, হজ দিলাম না, যাকাত দিলাম না, বলতে তারা রাস্তায় চলতেছেন, একটা কাটা একটা ইটের টুকরো রাস্তার ভিতরে পড়ে আছে, আপনি বিসমিল্লাহ রাস্তাটা রাখেন, সাইডে একটু ফেলা দিলেন, তো কখন বাইরে কষ্ট না পায়,
দেখবেন এটাই পরকালের মুক্তির একটা সনদ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর গেল কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বর জবানের হেফাজত। 3 নম্বর কাপড় দান করা। 4 নম্বর মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করা। 5 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। নবী আমার বলেন 5 নাম্বার, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা সব সময় আমি নবীর প্রতি দরুদ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু লাগবে না, ওযু লাগবে না, ওযু নাই, শুধু বলবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধ্যাত্মিক কবি বলেন ফরকে বাসাদ আমেরে সর্বমুদাম, ফরকে বাসাদ আমেরে সর্বমুদাম, আকশে দোজখ সুদবরায়ে হারাম। কবি বলেন যদি তোমরা সদা সর্বদা আমার নবীর প্রতি দরুদ পাঠ করতে পারো, মনে রাখবা তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা মনে রাখবেন, অনেক কথা বলে ফেলেছি, আর 2-1টা কথা বলে আমি শেষ করে দিব। ও যুবক ভাইরা, তোমরা মাহফিল আগমন করেছো, তোমাদের কার কার বাবা আছে একটু দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। কার কার বাবা আছে, মা আছে? মাশাআল্লাহ। আল্লাহ মা বাবাকে হায়াত দারাজ করে আমিন বলেন। আমিন। মা বাবা যে কত বড় সম্পদ। যার বাবা দুনিয়াতে নাই সে বুঝতেছে, একবারে হারে হারে বুঝতেছে, যার মা বাড়িতে নাই শান্তি বাড়িতে নাই। ও যুবক ভাইরা, মা বাবাকে বোঝা মনে করবা না। মা বাবা যতদিন পর্যন্ত তোমার বাড়িতে থাকবে, মনে রাখবা এই বাড়ির ভিতরে আল্লাহর রহমত জারি থাকবে। আল্লাহ নবী বলেন, ও যুবক ভাই, আল্লাহ নবী বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী বলেন যদি কোন যুবক যুবতী মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইতে পারো, যুবক ভাই, আমার নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করবেন। একবারে কবুল হজ। হজ তো সহজ না। বর্তমান 7 লাখ 8 লাখ টাকা লাগে। আমার টাকাটা তো হালাল টাকা হওয়া লাগবে। হালাল টাকাটা হইল মক্কা যাওয়ার পর যে হজের বিধান আছে, ফরজ ওয়াজিব আছে, এগুলো যদি একটা সুইটটা যায় হজ কিন্তু হবে না। আর মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইবা যুবক ভাইরা, প্রতিটা টাকার বিনিময়ে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবেন। একজন সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন যুবক তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে একবার নয় 2 বার নয় যদি দৈনিক 100 বার তাকায়, তবু কি আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দান করবেন? নবী বলেন নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আমার আল্লাহ মহান, আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমতি নাই। তুমি 100 বার মায়ের দিকে তাকাইবা, 100টা কবুল হজের সওয়াব পাইবা। জয় বল সুবহানাল্লাহ। এজন্য মা বাবাকে ভালোবাসতে হবে। আর অনেক মা বোন আছেন, আপনারা অনেকে অনেক আমল করেন। নবীজির একটা